আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য বরাবরের মতো আরেকটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা আমি নিজে প্রবলেমে পড়েছিলাম। আসলে আমি যখন নতুন গেমিং পিসি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, গেমিং পিসিটি যখন কিনে যখন নতুন নতুন গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি যখন লগ ইন করি, তার কিছুদিনের মধ্যে কিন্তু চলে। উম, আমি কিন্তু উইন্ডোজ 11 সেট আপ দিছি। উইন্ডোজ 11-এ যখন আমি জিমেইল লগ ইন করতে যাই, তখন কিন্তু আমার প্রথমে কয়েকদিন চললো, তারপরে কিন্তু তারপর থেকে আমি লগ ইন করতে পারি। লগ ইন মানে কি, আমার গুগল আইডিতে লগ ইন আছে ঠিকই, কিন্তু জিমেইলে আমি প্রবেশ করতে পারতেছিলাম না। মানে চাকা ঘুরছে তো ঘুরছেই ক্রোমের। তো এই সমস্যা, তো ভালোই সমস্যার মধ্যে পড়ে গেলাম। তখন আমাকে কয়েকদিন, প্রায় 2 সপ্তাহ আমাকে কিন্তু মোবাইলে জিমেইল মানে ইমেলগুলো আমার চেক করতে হয়েছিল। তো এই সমস্যা থেকে ভাবলাম যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, কেন গুগল উইন্ডোজ 11-এ আমি জিমেইল আইডিতে প্রবেশ করতে পারছি না। তখন আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম সমস্যার সমাধানের জন্য, কিন্তু তেমন মানসম্মত কোনো ভিডিও পেলাম না। কিন্তু গতকাল হঠাৎ করে একটা ভিডিও চোখে আসলো, যেটি ছিল ভয়েসলেস। শুধু দেখানো হয়েছে যে ইন্ডিকেট করে যে 2-3টা মানে স্টেপ যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু এই যে জিমেইল লগ ইন প্রবলেম কিন্তু মানে সহজেই দূর করা যায়। তো আমি সেই 3টা স্টেপই কিন্তু এখন আমার নতুন গেমিং পিসির উইন্ডোজ 11-এ কিন্তু সঙ্গে সঙ্গে প্রয়োগ করলাম গতকাল। প্রয়োগ করার পর, মানে অ্যাপ্লাই করার পরপরই কিন্তু আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। মানে আমি এখন লগ ইন করতে পারছি জিমেইলে। তো ভাবলাম যে এই সংক্রান্ত একটি ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে দেই, এই কারণে কিন্তু ভিডিওটি করা। তো এখন আমরা মূল ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। তো ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আমার নতুন গেমিং পিসির উইন্ডোজ 11 ডেস্কটপে আছি, যেখানে আমার সমস্যাটা হয়েছিল। আসলে এই পিসিতে আমি যখন নতুন গুগল আইডিতে লগ ইন করি, তা কিছুদিন চলে, ধরেন 1 মাস চলে। 1 মাস চলার পর হঠাৎ করে আমার মানে জিমেইল আইডিতে আমি লগ ইন করতে পারছিলাম না। মানে আমাকে শুধু চাকা ঘুরতে থাকে, মানে আমি ঢুকতে পারতেছিলাম না জিমেল আইডিতে, আমি ঢুকতে পারতেছিলাম না। এই যে এখন যেটা হচ্ছে যে আমি আমি আমার মেলগুলো দেখতে পারতেছি, কিন্তু তখন কি হচ্ছিল, এই যে আপনার চাকা আপনার ঘুরতেই থাকে, কিন্তু আর প্রবেশ হয় না ভিতরে। তো আমি অনেক গবেষণা করার পর ইউটিউবে অনেক ভিডিও দেখি, কিন্তু অনেক ঘাটাঘাটি করার পর প্রায় দীর্ঘ 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও না পেয়ে হঠাৎ করে গতকাল একটি ভিডিও পেলাম। তো আবার ভয়েসলেস ভিডিও, শুধু ইন্ডিকেট করে দেখানো হয়েছে কি করলে হবে, আমাদেরকে 2-3টা টিপস দেখানো হয়েছে। তো ওই 2-3টা টিপসে আমি আপনাদেরকে ভাবলাম যে একটা ভয়েস সহকারে একটা ভিডিও তৈরি করি এই সম্পর্কে, যে আসলে আমরা যারা উইন্ডোজ 11 ব্যবহার করি, তারা যখন আমরা জিমেইল আইডিতে লগ ইন করতে পারি না, তখন কি করতে হবে আর কি, এই সংক্রান্ত। তো চলুন আমরা শুরু করে যান। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারটি অবশ্যই ওপেন করতে হবে, কারণ ক্রোম ব্রাউজারে যত সমস্যা, ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমাদেরকে প্রথমেই চেক করে নিতে হবে যে আসলে আমাদের ক্রোম ব্রাউজারটি আপডেট আছে কিনা। তো আমরা প্রথমে চেক করে নিই আপডেট আছে কিনা। প্রথমে আমরা হচ্ছে ডান পাশে 3 ডট মেনু দিয়ে ক্লিক করে চলে যাব হেল্প। দেখেন আপনারা হেল্পে কিন্তু মাউস রাখলে কিন্তু 4টা কিন্তু সাব মেনু ওপেন হবে। সেটা হচ্ছে অ্যাবাউট গুগল ক্রোম, হোয়াটস নিউ, হেল্প সেন্টার, রিপোর্ট অ্যান্ড ইস্যু। তো আমরা কিন্তু ক্লিক করব অ্যাবাউট গুগল ক্রোমে। তো দেখেন অ্যাবাউট গুগল ক্রোমে ক্লিক করে আমাদের কিন্তু আমাদের ভার্সনটিকে দেখাচ্ছে যে ক্রোম ইজ আপ টু ডেট। তার মানে এখানে কোনো সমস্যা নেই। আপনার যদি আপ টু ডেট না থাকে, তাহলে কিন্তু এখানে অটোমেটিক আপডেট হওয়া শুরু করবে, অথবা আপনাকে নোটিফিকেশন দেবে যে প্লিজ আপডেট ইউর গুগল ক্রোম, এই ধরনের নোটিফিকেশন আসবে। যেহেতু আমাদের এখানে কোনো সমস্যা নেই, সেহেতু আমরা এখন এই অপশন থেকে আমরা এখন বেরিয়ে দ্বিতীয় অপশনে যাব। দ্বিতীয় অপশনটি হচ্ছে পাওয়ার জন্য আবার 3 ডট মেনুতে ক্লিক করে আমরা মোর টুলসে যাব। মোর টুলসে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়া আমরা যে আচ্ছা, এখান থেকেও যাওয়া যায়। যদি আপনার ক্রোম ব্রাউজারটা আপডেট থাকে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু যাওয়া যায়। দেখেন এই যে মোর টুলসে যাওয়ার পর কিন্তু ক্লিয়ার ব্রাউজিং ডাটা,
এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আসলে এখানে আপনার ব্রাউজিং হিস্ট্রি, ক্যাচে, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু মেইন। আপনাদেরকে বলে রাখি, জ্ঞাতার্থে বলে রাখি যে এই কাজটি কিন্তু করার পর আমার কিন্তু লগ ইন একেবারে লগ ইনের রাস্তা কিন্তু ক্লিয়ার হয়েছে, কারণ ঘেটা আমার জিমেল আইডিতে আমি প্রবেশ করতে পারি। তো এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। তো আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের যে দীর্ঘদিন যাবত যে গুগল ক্রোম ব্যবহার করার জন্য যে ব্রাউজিং ডাটাগুলো স্টোর হয়ে আছে, গ্যাদার হয়ে আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। এর মধ্যে থাকবে কি, ব্রাউজিং হিস্ট্রি থাকবে, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা থাকবে, ক্যাশেস ইমেজ অ্যান্ড ফাইলস থাকবে। তো এগুলো ক্লিয়ার ডাটা করলে কিন্তু হয়ে যাবে। আমি গতকাল কিন্তু ক্লিয়ার করার পরে কিন্তু ভাবলাম যে একটা টিউটোরিয়াল বানাই দেই, কারণ ইউটিউবে তেমন একটা বেশি নেই, মাত্র একটা ভিডিও আমি পেয়েছি। তো এই যে ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনাদের মানে এটা কিন্তু পাবেন কোথায়, সেটিংসে যাওয়ার পর কিন্তু এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে পাবেন কিন্তু এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এটা এখানে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে গিয়া এই যে চলে আসবে, এই মেনুটা চলে আসবে। যে এটা বেসিকটা করলে হবে, আর অ্যাডভান্সটা করলে সেটা আলাদা ব্যাপার। আর বেসিকটা সাধারণত করলেই হবে। এখানে একটা ব্যাপার আছে অল টাইম মানে আপনি কত দিনে করতে যাচ্ছেন। আমার যেহেতু এই এই পিসিটা আর কি নতুন, সেহেতু আমি অল টাইম দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনারা 24 আওয়ার্স বা 74 উইকস করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে অল টাইম করাই ভালো। এতে আপনার লগ ইন হওয়ার সম্ভাবনা এখান থেকে কিন্তু প্রবলেম সলভ হবে আর কি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড স্টেপ। তো এখন আমরা চলে যাব থার্ড স্টেপটা খুবই সোজা। এটা একেবারে বলতে পারেন যে লাস্ট চিকিৎসা। আমাদের কিন্তু চিকিৎসা তিনটি। প্রথমটি হচ্ছে গুগল ক্রোম আপডেট কিনা, মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি গুগল ক্রোমের সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে। আর থার্ড অপশনটি হচ্ছে আপনাকে গুগল ক্রোম আনইনস্টল করে ইনস্টল করতে হবে। তার মানে আনইনস্টল করে ইনস্টল, এই তিনটা উপায়ের মধ্যে যে কোনো একটাতে আপনাদের কাজ হয়ে যাবে। আমার কিন্তু সেকেন্ডটা হয়েছে। আমি যখন প্রথমে গুগল ক্রোম আপডেট সংক্রান্ত কনফার্মেশন পাওয়ার জন্য আমি যখন অ্যাবাউট গুগল ক্রোমে যাই, তখন কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলেছে যে আপনার ইউ আর আপ টু ডেট, তার মানে আমি আপ টু ডেট। এরপরে আমি কিন্তু চলে যাই, ভাবলাম সেকেন্ড স্টেপে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো ক্লিয়ার ব্রাউজিং ডাটা যখন অল করে ফেলি, অল টাইম করে ফেলি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি জিমেইলে চলে যাই। সঙ্গে সঙ্গে আমি কিন্তু জিমেইলে আমাকে ঢুকায় সব কিছু, জিমেইলের সমস্ত কিছু দেখাচ্ছে। তো আমার কিন্তু সেকেন্ডটাতে কাজ হয়েছে। আপনারা যদি সেকেন্ডটাতেও কাজ না হয়, জাস্ট গুগল ক্রোমকে আনইনস্টল করে ইনস্টল করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। এই কাজটি 100% হবে, কারণ আমি নিজে করেছি। যখন নিজে করেছি, ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও দিয়ে দিই। তো ভালো থাকেন আপনারা। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfor11.com. Thanks.